মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসুর ভোটের প্রচার। শেষ দিন নানা প্রতিশ্রুতি নিয়ে জোর প্রচারে ছিল ছাত্রলীগ। ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে হঠাৎ করেই ক্যাম্পাসে প্রচারে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পরে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে ছাত্র সমাজের নেতাকর্মীরা। শেষ মুহূর্তের ভোটের প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তবে সবাইকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ। এ সময় মধুর ক্যান্টিনের সামনে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে তারা। ধর্মভিত্তিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রচারে ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের অভিযোগ, এসব তথ্য প্রশাসনকে দিলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। যে পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ যে ছাত্র সংগঠনগুলো আছে, মৌলবাদী সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি, জাতীয় ছাত্র সমাজের মতো সামরিক স্বৈরাচারের অগণতান্ত্রিক শক্তি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রাজনীতি করার এখতিয়ার রাখে না। এদিকে শেষ দিনের প্রচারে নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ অন্যান্য সমস্যা দূর করার অঙ্গীকার ছাত্রলীগের। হলে হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি। আশা করি আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে 11 তারিখ জয়যুক্ত করবেন। আর ইশতেহার ঘোষণা করে ছাত্রদল দিচ্ছে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত সহ নানা প্রতিশ্রুতি। আমরা শেষ অবধি এই নির্বাচনে থাকতে চাই। আমরা সকলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত আছে জানিয়ে প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে প্রশাসন। সেরকম একটি অবস্থান আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সকল শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারবে, সেরকম একটি সুযোগ হলগুলোতে আমরা সৃষ্টি করেছি। ডাকসু নির্বাচনের ভোট সোমবার। রোববার 18টি হলে পৌঁছবে নির্বাচনী সরঞ্জাম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।